হ্যালো গাইস, নিয়ে একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা কি ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইস অ্যাকচুয়ালি আজকে যেতাম রিলসের জন্য, তো একটু ওয়েদার খারাপ আছে, তো যার ফলে রিলসে যাওয়া হলো না। আর ঘরে আজকে একটা ভিডিও আপলোড দেবো, তো সেই ভিডিওটা আপলোড যাওয়ার জন্য এখানে একটু খাতার মধ্যে একটু লিখছি যে টাইটেল কি দেবো না দেবো। অ্যাকচুয়ালি না ভালো টাইটেল দিতে পারি, না থাম্বনেল বানাতে পারি। চেষ্টা করছি সেইটাই, মানে অনেকদিন পর এর আগের রোববার একটা ভিডিও দিয়েছি আর একটা ভিডিও ছাড়ছি। আর এই ভিডিওটা ছাড়বো, পরে ভিডিও বানাতে পারছি না এখন। তো ব্যাপারটা হচ্ছে যে সময়ের খুব অভাব চলছে, আর ভিউজ যেটুকুই আসছে আমি সেইটুকুতেই খুশি। 20টা 25টা 22টা 30টা করে ভিউজ আসছে, তো সেই ভিউজ আমি খুশি। তো আজকে হঠাৎ আমি এখানে কথা বলতে বলতে আমি দেখছি এখানে মানে আমার দরজার সামনে মানে দুটো ভাই এসছে আমাকে দেখা করার জন্য। গোপী ভাই এসছে আর রাজীব ভাই। দাদা কেমন আছো? কেমন আছিস? ভালোই আছি, তুমি কেমন আছো? আমি তো পুরোটা ভালো নাই, মানে চলে গেছে। এখন তো মোটামুটি ভিডিও তো বন্ধই হয়ে গেছে, এখন তো ভিডিও এখন করতে পারছি না। প্লাস মানে আমরা যে একটা ব্লগ করি ইউটিউবে, যে আমাদের একটা চ্যানেল আছে সেই ইউটিউবে যে আমরা ব্লগ করি, যে ভিডিও যে ছাড়ি প্রায় কয়েক মাসই হয়ে গেল। তো আমরা ভিডিও এখন ছাড়তেও পারছি না, বা কোথাও যেতেও পারছি না। ভাবছি কিছু একটা কমেডি শ্যুট করবো, তো সেই কমেডিও শ্যুট করা হচ্ছে না এখন। মানে অনেক দিক থেকে অনেক রকম প্রবলেম চলে আসছে, কারণ এখন বর্তমানে কারণ এদের একটা পড়াশোনার বিষয় আছে, মানে পড়াশোনার দিক থেকে একটা চাপ, বাড়ির দিক থেকে একটা চাপ। প্লাস আমি ধরো আমার ভিডিও অনেকে দেখে হচ্ছে যে আমি প্যান্ডেলে কাজ করি ডেকোরেটার, তো সেখানে হয়তো চলে যায় কাজে। তো আজকে এরা অনেকদিন পরে আসছে, মানে ভালো লাগছে খুব এদেরকে। বল তোরা কেমন আছিস? ভালোই আছি। ভিডিও গায়ে কিছু বানাচ্ছিলাম, তো তাই বলছি বাইরে আর যেতাম ভিডিও বানাতে, ওখানে হাসি মজা করতাম, সেটা তো এখন হচ্ছে না। তাই এলাম তোমার বাড়ি। কেমন আছো, কি হাল? রাজি কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছি। তো দেখো এরাও যায় সাথে ভিডিও বানাতে, মানে বাইরে গেলে একটু কি হয় দেখো, একটু ভিউজ আসুক আর নাই আসুক, আর ভিডিওগুলো বিশেষ করে আমাদের নিজেদের জন্য। অ্যাকচুয়ালি আমি কিন্তু নিজের জন্য মানে এই যে কন্টেন্টগুলো বানাই নিজের জন্য। মানে যখন দেখবো যে 60 বছর অব্দি 60 বছর বাঁচবো, কোনো গ্যারেন্টি নাই। যদি 60 বছর যদি বাঁচি, তখন একটু ধরো চুলগুলো পেকে যাবে, বয়স হলে দাঁতগুলো খসে খসে পড়বে, ঠিক আছে, দাঁতগুলো খসে। সেই মুভমেন্টটা দেখবো যে আমার মানে ওই রকম জামানায় যে আমাদের লুক চেহারা কেমন ছিল বা দেখা কেমন ছিল, আমরা কেমন ছিলাম। হ্যাঁ, এবার এদেরই বয়স কত ছিল, কেমন টাইপের হয়ে গেল। এখন তো ধর তুলে ধর মানে মোজ গুপ বেরোয় না, মোজ গুপটা যদি বেরিয়ে যায় কেমন টাইপের লাগবে। তোরা যেমন দেখবি যে 10 বছর পর ভিডিওটা লোকে দেখুক আর না দেখুক, 10 বছর পর তুই যে একটা পরিবর্তন দেখতে পাবি ভিডিওর মধ্যে, কেমন লাগবে। সে অ্যান্টিক টাইপের, এমনটা ছিলাম, এমন ছিলাম, এখন কি করে বলা, এখন কি করে বলা। এবার অটোমেটিক কি হয়, যে কোনো মানুষের শরীরের যত বয়স বাড়ে তত প্রত্যেকটা মানুষের শরীর অটোমেটিক চেঞ্জিং হয়, তাই তো? হ্যাঁ একবারে চেঞ্জ হয়, মানুষের বয়স বাড়ে, তেমন নিজেরও কাজের চাপ বাড়ে। একটা যেমন মানে একটা ভিডিও যেমন করেছিলাম, সেটাতে টাইটেলটা ভুল ছিল, মানে ওটাতে আমাদের টাইটেলটা দেওয়া উচিত ছিল, ওটা টাইটেলটা হতো জঙ্গলি, কিন্তু আমরা ওটাতে দিয়ে দিয়েছিলাম ডিরেক্টর। হ্যাঁ ডিরেক্টর। তো আমাদের ওটা টাইটেলটা ভুল ছিল। অ্যাকচুয়ালি এত মাথাতে কিছু থাকে না যে কি করলে ভালো হবে জিনিসটা, কি না করলে ভালো হবে। তবে তোমাদেরও সাপোর্ট চাই প্রচুর। এই ভাইটাও ছিল গোপী আর রাজীবও ছিল, মানে ওদের যখন ওই ভিডিওটা করা হয়েছিল সেই মুভমেন্টে তোমার চেহারাটা কেমন ছিল বলো? আর বেশি দিনকার কথা নয়, মোটামুটি বছর দিয়ে হলো নাকি, 2 বছর হবে। তো 2 বছর পর মানে এদের একটা যে চেহারার যে একটা পরিবর্তন এসছে, কতটা পরিবর্তন এসছে, অনেকটাই। হ্যাঁ, তো সেই জন্য তো আমি বলবো যে হ্যাঁ, লোকে মানে পাবলিক যেটুকুই দেখে 10 জন 12 জন, হ্যাঁ জানি না কারোর ভালো লাগে বা কারোর ভালো লাগে না, কারণ সবারই একটা ভালো যদি কন্টেন্টার ক্রিয়েটার যদি কন্টেন্টার না হয়, তাহলে অটোমেটিক তো পাবলিক তো দেখবে না, দেখতে খুঁজে না। ভালো হলে অবশ্যই দেখবে, একটা ভিডিও যদি ভালো হয় তাহলে 5 বার 10 বার 100 বার করে দেখবে। তো যাই হোক, আমরা সেরকম ভালো একটা কন্টেন্ট করতে পারি না, তাও চেষ্টা করি যে একটা ভালো কিছু করার, তো সেটা পারি না করতে। নিয়ে বল ওকে, তাহলে একটা ভিডিও বানাবো ভাবছি, রাজীবকেও বলছি, এটাই ভাবছি, আমরা ওইটাই ভাবছিলাম, ওই জন্য তোমার কাছে এলাম।
যে দাদা নতুন করে একটা মানে ভিডিও যেটা বানাতে বন্ধ করে দিয়েছে সেটা আবার চালু করো, আবার বানাও, আমরা আশেপাশে তোমার, আমরা থাকবো, বানাও আবার নতুন করে, বন্ধ করে দিও না একবারেই। টোটালি বন্ধ হয়েছে, প্রায় কয়েক মাসই হয়ে গেল। হ্যাঁ আমরা মনে হয় দেখছি তো তুমি ভিডিও ছাড়ছো না। সেই মনে হয় আমার মনে হয় দুর্গাপুজোর সময়, মানে দুর্গাপুজোর সময় একটা লাস্ট একটা ভিডিও ছেড়েছে মনে হয়, দুর্গাপুজো না কালী পুজো যাই হোক, লাস্ট ভিডিও ছেড়েছি, তারপর থেকে আর ছাড়া হয়নি। আর ইদানিং বলতে একটা এই কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, মানে 2 সপ্তাহ আগে। সেটা হচ্ছে একটা শালবনি বলে একটা জায়গা, মানে বীরভূম জেলার শিউড়ির কাছে শালবনি বলে একটা জায়গা আছে, মানে সেখানে একটা বৃদ্ধা আশ্রম আছে। মানে সেইখানে ওটা ভালো করতে পারি না, কারণটা হচ্ছে যে কাজের মুভমেন্টে ছিলাম। এবার কাজের মুভমেন্টে থাকাতে আমরাই করছিলাম কাজগুলো সবগুলো, তো না ভিডিও ভালো করে বানাতে পারছিলাম না কাজ। এবার দুদিকে প্রবলেম আছে, যখন ভিডিও বানাচ্ছি এবার কাজের দিক থেকে একটু প্রেশার আসছে, আবার যখন কাজ যখন করতে এসেছি তখন ভিডিও করা হচ্ছে না, এদিকে একটা ভালো রকম একটা প্রেশার চলে আসছে, যার ফলে একটা ভিডিওটা দিয়েছি। আর আজকে একটা দেবো বলতে আমাদের বিশেষ করে মানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, যে আমরা যে রাজনগর ব্লকে, তো একটু ছোট করে জানি না, তবে ভিডিওটা মানে কথাগুলো ঠিকঠাক বলা হয়েছে নাকি, সে একটা ভিডিওটা আজকে শনিবার, তো আজকে একটা দেবো, মানে আজকে ভিডিওটা আপলোড দেবো। আর কালকে সকাল রোববার 8টায় পোস্ট, তো তোরা তো জানিস যে সকাল 8টায় পোস্ট হয়। প্রত্যেক রবিবার একটা করে ভিডিও যায়, যেমন হোক খারাপ ভালো মন্দ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু কয়েকটাই মাস হয়ে গেল যে একদমই টোটালি ভিডিও একদম। হ্যাঁ, তো ওই বৃদ্ধাশ্রম থেকে ভিডিও যখন ছেড়েছিলে না, তো ভিডিওটা দেখে আমি বললাম তাহলে দাদা আবার নতুন করে চালু করছে, তো আমরা পাশে যাই, দাঁড়াই, দাদাকে বলি কি হ্যাঁ দাদা বানাও, আমরা আছি বানাও। এক টাইমটা কি হয়েছিল, মানে ভিডিও বানাতে কাউকে ধর যেমন পাশে পেছালাম না, তখন মানে নিজেকে একটা এমন একটা মানে ফিল মনে হচ্ছিল যে আমি বড় একা হয়ে গেছি, যে আমি নিজের কাছে হেরে গেলাম। সেরকম একটা ভিডিওটা ছেড়েছি। হ্যাঁ, তারপরে টোটালি একদম ভিডিও মানে বানানোই বন্ধ হয়ে গেছে, কারণ ইউটিউবে এখন ভিডিও দিতেও পারছি না। তারপরে এখন তো বাইরে ভালো করে যাই না কোথাও, তারপরে গেলেও হয়তো মনে হয় যে ভিডিও করবো, এই করবো ওই করবো, জোশ থাকে কিন্তু হোঁশ থাকে না, আবার যদি হোঁশ থাকে তো জোশ ড্যামেজ হয়ে যাবে, এমনটা হয়ে গেছে। এবার তাহলে এরাও এসছে যে মানে এদের সাথে সত্যি বলছি অনেকদিন পর দেখা, এদের সাথে লাস্ট দেখা হয়েছিল একটা ভিডিও বানিয়েছিলাম, আমরা গিয়েছিলাম জঙ্গলে রাতের বেলায়, এটা কবরস্থান রাতে, লাস্ট ভিডিও এরাই ছিল। তারপরে এদের সাথে আর মনে হয় দেখা হয়নি না, তারপর থেকে দেখা হয়নি, তো অনেকদিন পর দেখা হলো। আর এরা এলো, ভাইগুলো এলো, আমারও ভালো লাগছে যে এরা এসছে। হ্যাঁ, দেখা করতে মানে এরা চাইছে যে আবার নতুন করে ইউটিউবের জন্য আমরা ভিডিও রেডি করি, ইউটিউবে ভিডিও আপলোড দিই, তাই তো? তো এরা ভিডিও যদি আপলোড যদি দিই, তো তোরা কি থাকবি পাশে? হ্যাঁ, বলেই তো তোমাকে বলছি। তারপর এখানে অনেক কটাই পার্টনার আছে, তবে আরো পার্টনার আছে, সবাই পড়ার দিক থেকে একটু চাপ ব্যস্ত আছে, এখনো 2-3 জন আছে। তো যাই হোক, আমরা সবাই মিলে একটা গ্রুপে মানে ইউটিউবে একটা কাজ করি, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওগুলো। তো ঠিক আছে, এবার থেকে আবার রানিং ছাড়বো প্রত্যেক সানডে আবার ভিডিও। আগে যেমন ছাড়তাম ভিডিও, একটা সানডে হলে একটা ভিডিও লাগবেই, যেমন হোক, যতগুলো ভিউজ আসুক আর না আসুক, মানে একটা ভিডিওটা ছাড়তে হবে। মানে মাথায় একটা চিন্তা থাকতো যে ছাড়তে হবে, একটা ভিডিও বানাইতে হবে, দিতে হবে, এই চিন্তা থাকতো একটা ভিডিও ছাড়তে হবে। তো সেমনটাই প্রত্যেক সানডে মানে প্রত্যেক রোববার চাইবো আবার একটা করে ভিডিও, যাতে আমরা পাবলিকের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, মানে সেটাই চাইবো, চেষ্টা করবো। আর আজকে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি এই টুপিটা পরেছিলাম রিলস বানানোর জন্য যেতাম, তো যাই হোক যা হলো না হোক। তো ঠিক আছে, আবার দেখা হবে, ঠিক আছে? এবার থেকে ব্লগটা তাহলে এবার থেকে শুরু করছি আমরা। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।